আজকে জুমার দিনে আপনাকে আমাকে দয়া করে মায়া করে মসজিদে এনেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদারে মদিনা শাহে মদিনা বুলবুলে মদিনা সরওয়ায়ে কায়নাত জাহানের নবী সাইয়্যিদুস সাকালাইন শাফিউল মুজলামিন পুষ্প আমেনা, আপনার নবী আমার নবী বিশ্ব নবী নবীদের নেতা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে সূরা জুমারের 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আর বুখারী থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। যে হাদিসের অর্থ হচ্ছে যে আমার পক্ষ থেকে যদি একটি কথা, একটি বাণী, একটি বিষয় জানা থাকে সেটি পৌঁছে দাও। মানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর বাণী মানুষের যদি জানা থাকে বা দুনিয়াবি কোনো জ্ঞান যেগুলো মানুষ উপকৃত হবে, একটি বাণীও যদি কারো জানা থাকে, কথা জানা থাকে, কাজ জানা থাকে, মানুষের কাছে পৌঁছে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আর যে আয়াতটি তেলাওয়াত করেছে আয়াতের অর্থ হচ্ছে হে ঈমানদারগণ। এখানে মহান রব্বুল আলামিন আগে ঈমানদারকে ডেকেছেন, এরপর মানে যারা জানে না, যে তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, মানে আল্লাহকে ভয় করো। এই দুনিয়ায় যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে কল্যাণ। আল্লাহ তাআলার জমিন প্রশস্ত। যদি এক এলাকায় সংকীর্ণ মনে করো যে আসলে এখানে থাকাটা সম্ভব নয় বা এখানে আমি ইবাদত করতে পারতেছি না বা এখানে আমার সমস্যা, তাহলে অন্যত্র এখান থেকে সফর করো, মানে এলাকা ত্যাগ করো। কারণ মহান রব্বুল আলামিনের জমিন প্রশস্ত। আর মহান রব্বুল আলামিন বলেছে আমি অবশ্যই ধৈর্যশীলদের তাদের পুরস্কার অপরিমিতভাবে দিয়ে থাকি। তো আজকে আলোচনার মূল বিষয় আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আলোচনা চলছে। এর মাঝে মাঝে যে বিষয়বস্তুগুলো আসছে সেগুলো বলা হচ্ছে, সেগুলোই বলা হবে ইনশাআল্লাহ। যে আয়াতটি তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। মহান রব্বুল আলামিনের তো আমাদের প্রতিপালক, তো এই প্রতিপালককে কেমনে ভয় করব? এই ভয় করা কি বলতেছি যে আসলে আমি আল্লাহকে ভয় করি? আসলে ভয় করা তো ওইটা বাহ্যিক দিক দিয়ে আপনার মনে হবে ভয় করা যে আমি আল্লাহ ভয় করি, এই কথা বললেই পাপ হয়ে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধিবিধান নাজিল করেছেন সেগুলোর প্রতি আপনাকে বিশ্বাস করতে হবে, এটা এক ধরনের আল্লাহকে ভয় করা। এরপরে কাজে পরিণত করতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ আল্লাহকে ভয় করলেন। আপনি দুনিয়াতে যদি কাউকে ভয় করেন, কাউকে যদি আপনি ভয় করেন বা পুলিশকে ভয় করেন, তখন আপনি ওই কাজগুলি করেন না যে কাজগুলি করলে পুলিশ আপনার ধরে নিয়ে যাবে। কাজগুলি থেকে আপনি সবসময় কি করেন? বিরত থাকার চেষ্টা করেন, অথবা লুকিয়ে কাজগুলি করার চেষ্টা করেন, যাতে করে আমি তার চোখে খারাপ না হই, যেন আমাকে না ধরা। যে মহান রব্বুল আলামিনকে ভয় করবেন, আল্লাহ রব্বুল আলামিন যে বিধিবিধান দিয়েছেন এগুলোকে পরিপূর্ণ ভাবে মেনে নিতে হবে। এরপরে মহান আল্লাহ বলছেন এই দুনিয়ায় যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে কল্যাণ। আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি মহান রব্বুল আলামিনের ভালো কাজ করেন, মানে আল্লাহ রব্বুল আলামিনের দেখানো পথ, আল্লাহ রাসূলের আদর্শ, আল্লাহ রাসূলের নীতি, তাহলে আপনার দুনিয়ার জীবনে কল্যাণ থাকবে। আপনার দুনিয়াবী জীবনে কল্যাণ আর কল্যাণ। আপনি একটা কাজ করবেন, এই কাজের বিনিময়েও আপনি সওয়াব পাইবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন করে? আপনি যদি মাঠেও কাজ করেন, বুঝেন, আর আপনি যদি 5 ওয়াক্ত সালাত আদায়কারী হন, আপনার যদি এই কাজের মধ্যে আপনি তাসবিহ তাহলিল করেন, এক কথায় যেটা বলছিলাম যে আল্লাহ রাসূলের পরিপূর্ণ নীতি মেনে, তাহলেও আপনি সেখানেও সওয়াব পাইতে থাকবেন। আপনি যদি বিসমিল্লাহ বলে, এর আগে আমি বলেছি, এর আগেও যদি আপনি বিসমিল্লাহ বলে ওখানে কাজটা শুরু করেন, তাহলে আল্লাহ রাসূলের যে সুন্নাহ সেটাকে আপনি অনুসরণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে বাণী সেটাও আপনি মেনে নিলেন। তাহলে যখনই আপনি এটা করলেন তখন আবার ওই কাজটাও আপনার ইবাদত করে ফেলতে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের এই বুঝ নাই, আমরা এটা জানিও না বা জানার চেষ্টাও করি না, বা আমরা ওই পর্যন্ত পৌঁছতে পারি নাই। আমরা বিভিন্ন কাজ করি, কোনো বিসমিল্লাহ বলি না, বা আল্লাহ রাসূলের অনুসরণ করি না, আল্লাহ তাআলার বাণী মানতে চাই না, বা 5 ওয়াক্ত সালাত অনেকেই আছি যে বলে যে আসলে 5 ওয়াক্ত সালাত কি মানুষ যায় পড়া সম্ভব, কিন্তু আমার জানা নেই। ওখানেও সম্ভব,
গোটা পৃথিবী মানুষের জন্য সেজদার জায়গা, শুধু কিছু নোংরা জায়গা যেমন টয়লেট বাথরুম ওখানে ইবাদত করা যায় না। তাছাড়া পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা হচ্ছে জমিনের মাটি। আপনার রাস্তাঘাট থেকেও জমিনের মাটি, যেগুলোতে আপনার এই যে শস্য আবাদ করা হয়, এই মাটিগুলো সবচেয়ে পবিত্র, উত্তম মাটি। আপনি যদি ওখানে চলাফেরা করেন সমস্যা নেই, কিন্তু আমাকে সেই বুঝতে আমার থাকতে হবে, জানতে হবে। এরপরে বলা হচ্ছে এক এলাকায় ইবাদত করার জন্য বন্দী করা কঠিন মনে হলে অন্যত্র চলে যাও। এই আয়াতের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, তাফসীর বলে ঐতিহাসিক প্রেক্ষাপট বলবো আমি আপনাদেরকে ইনশাআল্লাহ। তো এক এলাকায় আপনি যদি এই এলাকায় মনে করেন বা এখানে আপনার জন্য সংকীর্ণ মনে হচ্ছে যে না আমার পক্ষে এখানে সম্ভব নয়, তাহলে আপনাকে এলাকা ত্যাগ করতে বলা হয়েছে। সূরা রহমানে মহান রব্বুল আলামিন বলতেছেন যে তোমার যদি আমার ইবাদত করতে না ভালো লাগে, আর মানুষকে উদ্দেশ্য করে মহান রব্বুল বলতেছে যে আমার ইবাদত যদি তোমার পছন্দ না হয়, আমি যেটা নাযিল করছি সেটা না ভালো লাগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমাদের মাঝে যে দ্বীন নিয়ে এসেছেন সেটা যদি তোমাদের ভালোই না লাগে, তাহলে তুমি আমার এই সার্বভৌমত্ব, এক কথায় আসমান জমিন থেকে শুরু করে যত কুল কায়নাত, এক কথায় আল্লাহ রাব্বুল আলামিনের যে সীমাটা আছে, মানে যে জায়গাগুলো আছে আল্লাহ তাআলার মালিকানাধীন, এগুলো থেকে তোমরা চলে যাও, এগুলো থেকে তোমরা চলে যাও, আমার ইবাদত করার দরকার নেই। কিন্তু খুঁজে খুঁজে দেখা গেল সবকিছু মহান আল্লাহ, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো মানুষ যে পলায়ন করবে সেই জায়গায় নাই। আল্লাহর ইবাদত আপনার ভালো লাগতেছে না, আমি ইবাদত করব না, আপনি যে চলে যাবেন, এলাকা ত্যাগ করবেন, সেই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আপনার রাখে নাই, কারণ সবকিছুর মালিকই তো মহান রব্বুল আলামিন। এই জন্য তাহলে এখন আপনার বুদ্ধি হচ্ছে যে পৃথিবীতে যখন আছেন মানুষের অত্যাচার নিপীড়ন, মানুষ আপনার বদনাম করার চেষ্টা করতেছে, আপনাকে চলে তো আর আপনার চেষ্টা করতে হবে এলাকা ত্যাগ করা, বা এই এলাকা থাকলে আপনার শাস্তি হবে, বা তারা দেখতেছে আপনার বিভিন্ন ঘটাবে, তাহলে আপনাকে এলাকা ছাড়তে হবে। এটা হচ্ছে সহজ বুদ্ধি। এই জন্য পৃথিবীতে যত মনীষী ছিলেন, যখন তারা তাদের এলাকায় থাকতে পারেন